রমজানে দুটি নিশানি বারবার দেখো তো বুঝে নাও তোমার পছন্দের জিনিস পাওয়ার সঠিক সময় চলে এসেছে। জেনে রাখো, কখনো কখনো তোমার হকে কোনো বিশেষ মজেজা এবং কল্যাণ অতি নিকটে থাকে, তো তিনি এমন জায়গা থেকে উসিলা বানান যেখানে মানুষের ধারণাও থাকে না। কেননা যখন ভাঙা হৃদয়ের আশা শেষ হতে লাগে, তো সেখান থেকে আরশওয়ালার রহমত আর তার নিজাম শুরু হতে লাগে। আর তার জন্য সম্মান, ভালোবাসা, উচ্চ মাকাম আসমান থেকে আসে। জানো, কিছু মজিজার নিশানি এমন হয় যা তোমাকে দীর্ঘ পরীক্ষা পার করার পর দেখানো হয়, আর কেউ জলদিই দেখতে পায়। তোমাকে মজিজার কাহিনীগুলো বিনা কারণে শোনানো হয় না। মজিজা তোমার নসিবও হয়। যে জিনিসের ভয় তোমার থাকে সেটা অনেক সময় হয় না, আর যেটা পরীক্ষা মনে হয় অনেক সময় সেটা কোনো বড় পুরস্কারের ঘোষণা হয়। তোমার রব রাস্তা তো প্রথমেই বানিয়ে দেন, কিন্তু দান তিনি একটা উত্তম সময়ই করেন। যদি আজ তোমার থেকে কিছু কেড়ে নেওয়া হয়েছে আর পুনরায় ফিরে পাওয়ার আশাও শেষ হয়ে যাচ্ছে, তো মনে রাখো, সেই দয়াময় কখনো কখনো তোমার থেকে কিছু জিনিস এজন্যও দূর করেন যেন সেটা পাওয়ার অস্থিরতা আর এই নিরুপায় পরিস্থিতি তোমাকে ওই দয়াময় রবের সামনে সিজদাবনত করে দেয়। কেননা যখন তুমি আল্লাহর কাছে নিজের মনের কথা বলা শুরু করে দাও আর তাকে নিজের বন্ধু বানিয়ে নাও, তো আল্লাহ খুব জলদি সাহায্যের রাস্তা খুলে দেন। সমস্যা দূর হয়ে যায় আর কঠিন সহজ হতে লাগে। আল্লাহ নিজে তোমাকে বলেন যে তুমি আমার কাছে যাও, আমি তোমাকে তোমার উত্তম সময়ে পছন্দের জিনিস দান করব। আর সবর করতে থাকো যতক্ষণ না আল্লাহর ফয়সালা আসে, আর নিশ্চয়ই তিনি উত্তম পরিকল্পনাকারী। যদি তুমি এটা ভাবছ যে আমার নসিবে এত পরীক্ষা কেন, আমি খালি হাত কেন, তাহলে মনে রাখো যে তোমার রব প্রতিটা মানুষের নসিব আর তার তকদিরে আলাদা আলাদা জিনিস লিখে রেখেছেন। সবার খুশি আর দুঃখের বিষয় আলাদা আলাদা। তুমি কখনো হতাশ হয়ে কারো নসিবকে দেখে নিজের নসিবের ফয়সালা করো না, আর কারো ভালো দেখে নিজের কম থাকার অভিযোগ করবে না, আর কখনো কারো বেশি দেখে নিজে শো অফ করবে না, বরং বিশ্বাস আর ধৈর্য ধারণ করবে। কেননা তোমার থেকে কেড়ে নিয়ে কেউ পাবে না, আর কারো থেকে কেড়ে নিয়ে তুমি পাবে না। মনে রাখো, আল্লাহর ভান্ডার অসীম, আর এগুলোতে কোনো কমতি বা ভুলের কারণ নেই। যে বিপদ আজ তোমার উপরে এসেছে আর যে পরীক্ষার মধ্য দিয়ে আজ তুমি অতিক্রম করছো, যদি তোমার মনে হয় যে এটা কখনো শেষ হবে না, তো শোনো, আল্লাহ নিজে তোমাকে বলেন যে যারা আল্লাহর রাস্তায় শান্তি অনুভব করে তাদেরকে আমি অবশ্যই রাস্তা দেখাবো। আর নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যদি আজ তোমার কোনো জিনিস হারানোর দুঃখ অথবা কাউকে পাওয়ার ইচ্ছা তোমাকে কষ্টে ফেলে রেখেছে, তো নিজেকে প্রশান্ত রাখো। তাই যখন তোমার এই রুহানি বিমারি হতে লাগে, তো তুমি নিজেকে আল্লাহর স্মরণে মশগুল করে নিও। আল্লাহ তোমাকে জলদি একটা রাস্তা দেখাবেন আর তোমাকে সুকুনে কলব দান করবেন। তুমি কষ্ট পেও না। যদি আল্লাহ তোমার থেকে সেটা নিয়ে নিয়েছেন যেটা হারানোর ভয় তুমি কল্পনাও করো না,
তো শীঘ্রই আল্লাহ এমন কিছু দান করবেন যেটা পাওয়ার তুমি কল্পনাও করনি। যদি তুমি আল্লাহর থেকে নিজের কোনো চাওয়া পূরণ করতে চাও তো এই 3টা কাজ করে দেখো। তুমি এমন দরজা হও যেটাতে ভালো কাজ করতে পারবে। যদি এমন না করতে পারো তো এমন জানালা হও যেটা দিয়ে রোশনি আসতে পারে। যদি এমনও না করতে পারো তো এমন দেয়াল হয়ে যাও যে ক্লান্তকে আশ্রয় দিতে পারে। কেননা আল্লাহর মাকলুকের প্রতি তোমার ভালোবাসা তোমাকে একজন ভালো মানুষ বানিয়ে দেয়। জানো, যখন আল্লাহ কাউকে কোনো মনের পছন্দ মতো জিনিস দিতে চান তো সবচেয়ে প্রথমে তাকে দিনের বুঝ দিতে শুরু করে দেন। সে বুঝতে পারে যে যা কিছু তার জীবনে হচ্ছে আর যে জিনিসগুলো তার হচ্ছে সেটা আল্লাহর হুকুমেই হচ্ছে। তারপর বান্দার ঈমান এই কথায় আরও দৃঢ় হতে লাগে যে যেটাই হোক আমার আল্লাহ আমাকে পড়তে দিবেন না। আমার আল্লাহ একটা উত্তম রাস্তা আমাকে দেখাবেন। তাহলে জেনে রাখুন যে এটা এই ইশারা প্রকাশ করছে যে তুমি সেই সৌভাগ্যবান যার উপরে আল্লাহ রাজি আছেন। কেননা সে আল্লাহর বিশেষ বান্দা যে তার পরীক্ষা সবরের মধ্য দিয়ে অতিক্রম করে সেই নিয়ামত পেতে চলেছে যা তার আল্লাহ তার অশ্রুগুলো এবং সবরের জন্য তাকে দান করেছেন। এই সব কিছু আল্লাহর পরিকল্পনা। আর আল্লাহ তোমাকে ভালোবাসেন। আল্লাহ কোরআনে নিজে তোমাকে বলেন, আর যে নিজেকে আল্লাহর অনুগত বানিয়ে নেয় আর সে নেককারও তো তার ফল তাকে অবশ্যই দেয়া হবে। আর যারা নেক আমল করেছে তাদের জন্য এমন ফল আছে যেটার সংযোগ কখনো ভাঙবে না। আর এমন মানুষদের না কোনো ভয় থাকবে আর না তারা দুঃখী হবে। জানো, মনের পছন্দ মতো জিনিস কিভাবে মানুষের নসিব হয়? তো মনে রেখো, যেই অন্তর আল্লাহর কাছে দোয়া, তওবা আর ক্ষমার তৌফিক পেতে লাগে তারা কবুলিয়তের আর নিয়ামত থেকে কখনো বঞ্চিত হবে না। হতে পারে এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তোমাকে তার নিকটবর্তী করতে চলেছেন। হতে পারে এই সবরের বদলে তোমার জন্য সেই সব কিছুই নির্ধারণ করা আছে যেটার দোয়া তুমি আল্লাহর কাছে বারবার চাও। হতে পারে তোমার সমস্ত বাধা কোনো মজেজার অংশ হতে চলেছে আর আল্লাহ তোমার দোয়া কবুল করতেই চলেছেন। আর তারপর তোমার মনের পছন্দ মতো জিনিস তিনি তোমার কাছে আনবেন নির্ধারিত সময়ে, আর তুমি অবাক হয়ে যাবে। প্রশান্ত হয়ে যাও আর তোমার অশ্রুকে মুছে নাও। কেননা তোমার অফুরন্ত দোয়াগুলো তোমার জীবনে সেই বসন্ত আনতে চলেছে যা তোমার কাহিনীকে খুব সুন্দর বাস্তবতায় বললে খুশির দুনিয়া দান করবেন ইনশাআল্লাহ। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।